আমরা দেখতে পাচ্ছি সহকর্মী আহমেদ সোহাগ গোপালগঞ্জ থেকে যুক্ত আছেন। সোহাগ, একটি অতি গুরুত্বপূর্ণ জেলা এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসন এখানে রয়েছে। এখানকার মানুষের আসলে নির্বাচনী আমেজ কেমন দেখতে পাচ্ছেন, প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন নিরাপত্তার? যেমনটা বলছিলেন আসলে গোপালগঞ্জ টুঙ্গিপাড়াতে আমি আছি, যেটা নির্বাচনী আসন ২১৭ নম্বর আসনে আছি, যেখান থেকে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে প্রায় ১২টি নির্বাচনে শুধুমাত্র ১৯৯৬ সালে যে নির্বাচনটি হয়েছিল এবং ১৯৮৬ সালে যে নির্বাচনটি হয়েছিল, এই দুটো নির্বাচন বাদে প্রায় সবগুলো নির্বাচনে এখানে কিন্তু আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য ছিল। বলা যায় যে আওয়ামী লীগের আতুরঘর যেটা, সেটা হচ্ছে এই টুঙ্গিপাড়াতে আমরা দেখেছি সর্বশেষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এখান থেকে তিনি নির্বাচিত হন, তিনি কাস্টিং ভোটের প্রায় সিলন টি রপ্তানিতে শীর্ষে ৯৯% ভোট পেতে নির্বাচিত হয়েছেন এবং এই এলাকার মানুষের মধ্যে একটি বৃহৎ অংশের মানুষ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং আওয়ামী লীগের সমর্থক। এমত অবস্থায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবারের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু এই আসন থেকে এবারও প্রায় ৮ জন বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন। তার মধ্যে বিএনপি থেকে ধানের শীষের যে প্রার্থী রয়েছেন এস এম জিলানী, যিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, পাশাপাশি তিনি এই আসন থেকে নির্বাচন করছেন। তিনি নির্বাচনের দৌড়ে অন্য সকল প্রার্থী থেকে কিছুটা এগিয়ে আছে বলে স্থানীয়রা জানিয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে এখানে যিনি ১১ দলীয় জোট থেকে নির্বাচন করছেন আব্দুল আজিজ, তিনি রিকশা প্রতীকে খেলাফত মজলিস থেকে মনোনীত প্রার্থী এবং তিনিও অনেকটা তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন এমনটাই জানিয়েছেন। তবে এই এলাকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, যারা নির্বাচিত বা নির্বাচন করবেন যে সকল প্রতিনিধিরা রয়েছেন, তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এলাকার সাধারণ ভোটার যারা আছে তাদেরকে ভোট কেন্দ্রে আনা। এলাকায় প্রায় ৩,০৮,০০০ ভোট রয়েছে, যার মধ্যে প্রায় ১,৫৬,০০০ থেকে ৫৭,০০০ ভোটার হচ্ছে পুরুষ এবং সংখ্যায় কিছু কম হলো প্রায় ১.৫ লক্ষ নারী ভোটার এখানে রয়েছে। এই ভোটারদের মধ্যে তাদেরকে আসলে ভোট কেন্দ্রে আনাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা এখানে সকাল থেকে আছি, আসার পরে আমরা অনেক কাছ থেকে জানার চেষ্টা করেছি আসলে ভোট কেমন পড়বে, ভোট নিয়ে মানুষের আগ্রহ কেমন। আমরা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। কেউ কেউ বলেছেন যে না, যেহেতু অনেকদিন পর একটি ভোট দেওয়ার সুযোগ হয়েছে, আমরা ভোট কেন্দ্রে যাব। আবার অনেকেই জানিয়েছেন যে যেহেতু তাদের আসলে পছন্দের কোনো প্রতীক এখানে নেই, নির্বাচন করতে পারছে না, তারা যে বিষয়টা ইন্ডিকেট করছেন এবং তাদের যে পছন্দের প্রার্থী তিনি যখন এখানে নেই, সুতরাং তারা ভোট কেন্দ্রে যাবেন না, এরকমটাও অনেকে বলেছেন। সব মিলিয়ে এরকম একটি অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে নির্বাচনে যে ব্যালট পেপার গ্রহণ করার জন্য যে আনসার, ভিডিপি এবং পুলিশ সদস্য যারা রয়েছেন, তারা এই উপজেলা মাঠে তারা প্রস্তুত আছেন, তারা প্রস্তুতি নিচ্ছেন এবং নিরাপত্তার দায়িত্বে যারা আছেন যে আনসার, তাদেরকে সামগ্রিক যে ভোট কেন্দ্রের পরিবেশ এবং ভোট কেন্দ্রে তাদের যে কার্যকরী ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তাদেরকে কিছুটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ পরেই তারা আসলে নির্দিষ্ট ভোট কেন্দ্রের উদ্দেশ্যে চলে যাবেন। আর উপজেলা কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানকার নির্বাচনের পরিবেশ বলা যায় যে অন্যান্য জেলার মতো কিছুটা স্বাভাবিকই আছে। সব মিলিয়ে এলাকার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে এবং এই ভোটারদেরকে আসলে শেষ পর্যন্ত আগামীকাল যে ১২ তারিখের ভোট, সেই ভোট কেন্দ্রে অনেক ধন্যবাদ আপনাকে সোহাগ। আমরা দেখতে পাচ্ছি যে বেশ প্রস্তুতি নেওয়া হয়েছে গোপালগঞ্জে নির্বাচন। গুরুত্বপূর্ণ জেলা যেটি বলছিলেন যে গোপালগঞ্জে আসলে যেহেতু আওয়ামী লীগের ঘাঁটি এবং এই নির্বাচনে আওয়ামী লীগ যেহেতু নেই, সেক্ষেত্রে এই সাধারণ ভোটাররা আসলে এই জেলাতে এবং এই আসনগুলোতে থাকবে। একদমই আমরা সেই খবরটি জানাচ্ছিলাম দর্শকদের।